হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি গরুর মাংসের কোয়াব দিয়ে মজাদার ভর্তা রেসিপি তৈরি করে দেখাবো। খুবই সহজ, মজাদার এবং ঝটপট হয়ে যায় এই রেসিপিটি। কোয়াব দিয়ে আমরা অনেক রেসিপি তৈরি করতে পারি। এর জন্য এই দেখেন, আমি 3 টুকরো কোয়াব নিয়ে নিয়েছি। কোয়াব দিয়ে আজকে আমি আপনাদের ভর্তা রেসিপি করে দেখাবো। এই দেখেন, যারা কোয়াব তৈরি করতে না পারেন তারা আমার চ্যানেলে ভিডিও আছে কোয়াব তৈরি করা, তারা ঘুরে আসবেন, দেখে আসবেন। এই যে দেখেন, এই যে কোয়াবের মাংসগুলো আমি এইভাবে খুলে নিচ্ছি। এটা খুবই সফট থাকে এবং খুবই জুসি থাকে, তাই এটাকে আর কিছু করার দরকার নেই। দেখেন, হাত দিয়েই খুলে নেওয়া যাচ্ছে, তবে আপনারা আপনাদের সুবিধা মতো বটি দিয়ে ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন। এই যে আমি এটাকে হাত দিয়ে খুলে নিচ্ছি, আমার এইভাবে ভালো লাগে। এই যে আপনারা এইভাবে করে নেবেন। আমি প্রত্যেকটা কোয়াবের মাংস এই যে খুলে নিলাম। কোয়াব তৈরি করে আমরা কয়েক মাস ডিপ ফ্রিজারে রেখে খেতে পারবো। এই যে অল্প অল্প করে বের করে এক একটা রেসিপি করে আমরা অবশ্যই খাবো। এই যে সবগুলো খুলে নিলাম। এটা মাংসের শুটকির মতো এত শক্ত থাকে না, এটা খুবই সফট এবং খুবই জুসি থাকে ভিতরটা। এই দেখেন, প্রত্যেকটা কোয়াবের মাংস আমি এভাবে খুলে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। খুবই সামান্য পরিমাণ তেল দিচ্ছি, কারণ আমার পেঁয়াজটা একটু ভাজতে হবে। এখানে আপনারা যারা সরিষার তেল খেতে বেশি পছন্দ করেন তারা এখানে সরিষার তেল দিয়ে গরম করে নেবেন। এই যে আমি দিয়েছি সয়াবিন তেল। এখন তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এই যে 2টার মতো পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ নিয়ে কুচিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, আর একটু লাগবে। দেখেন, আমি খুবই সামান্য করে নিয়েছি। দেখেন, লবণটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই যে এখন নেড়ে চেড়ে আমি দিয়ে দিব এই যে 4-5টা শুকনো মরিচ। এই যে দেখেন, 4-5টা শুকনো মরিচ দিয়ে আমি এখন টেলে নিচ্ছি। যে আমি একদম ঝাল ছাড়া শুকনো মরিচ নিয়ে নিয়েছি। যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা ঝাল শুকনো মরিচ নিয়ে নেবেন। এতে ঘ্রাণের কোনো হেরফের হবে না, টেস্টটা একই থাকবে। এই যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ আদা কুচি, একদম মিহি কুচি করে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ রসুন কুচি। এই যে আদা রসুনটা অবশ্যই দিবেন। আদা রসুনটা ভেজে নিব। এটা মুখে পড়লে খুবই মজাদার একটা ফ্লেভার বের হবে, ভর্তাও খুব আরো টেস্টি হবে। এই যে এখন এটাকে আমি এই যে শুকনো মরিচগুলো এক সাইডে করে দিব, করে একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা ওই দিক দিয়ে ভাজা হয়ে গেছে। দেখেন, সাইডে তেল ছিল। এই যে দেখেন, আমি এখন তুলে নিচ্ছি লাল লাল করে ভেজে। আর এখন আমি দিয়ে দিব, এই যে তুলে রেখে দিলাম। এখন দিয়ে দিব আমি এই যে খুলে রাখা মাংস। এই যে মাংসটা এমনি সফট, আর গরমে দিলে আরো সফট হয়ে যায়। তো ভয় পাবার কিছু নেই, মাংসটা শক্ত হবে না, আরো নরম হয়ে যাবে। কোয়াবের মাংস গরম দিলেই আরো নরম হয়ে যায়। এই যে এখন আমি মাংসটাকে ভেজে নিব 2 থেকে 3 মিনিটের জন্য। এই যে হয়ে গেছে, আমি 3 মিনিট ভেজে নিলাম। এখন আঁচটা বন্ধ করে দিয়ে আমি যে তুলে নিচ্ছি। যে এটা খুবই মজাদার ভর্তা হয়। এই ভর্তার সাথে আর কিছুই লাগে না, 1 প্লেট ভাত আপনি নিমিষেই খেয়ে ফেলবেন এই ভর্তা দিয়ে। এই যে যখন কিছু খেতে মন চায় না তখন এই ভর্তাটা করে দেখবেন, খেয়ে দেখবেন। চলেন এবার তৈরি করি ভর্তা। শুকনা মরিচ আর সরিষার তেল ছাড়া কি ভর্তা হয় হাতে ডলা? এই যে দেখেন, আমি এখন শুকনো মরিচ গুলো ডলে দিব। এই যে ভালোভাবে ডলে নিচ্ছি। এটা ঝাল আলা শুকনো মরিচ হলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ঝাল ছাড়া শুকনো মরিচের আপনি খোসাটা একটু শক্ত থাকে, তো একটু সময় নিয়ে ডলে নিতে হয়। এখানে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজের, বড় সাইজের পেঁয়াজের অর্ধেক অংশ। এই যে দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ কুচি, এটা হবে ঝাল। আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা বুঝে দিবেন, কারণ আমি পেঁয়াজ টালার সময় লবণ দিয়েছি। আবার কোয়াবে মাংসেতেই যথেষ্ট পরিমাণ লবণ আছে। এই যে দেখেন, এখন ডলে ভালোভাবে এই যে দিয়ে দিলাম
সামান্য সরিষার তেল। এই তো এখন এটাকে ভালোভাবে আবার ডলে নিতে হবে। এই যে ডলে নেওয়া শেষ, এখন দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা মাংস। এই তো খুবই সহজেই দেখেন ঝটপট করে ফেললাম মাংসের ভর্তা। এই যে এটা করতে খুব বেশি সময় লাগে না, কারণ কোয়াবের মাংসটা রেডি থাকে। এই যে এখন সবকিছু একত্রে মিশিয়ে নিব। এই যে যারা ধনেপাতা কুচি পছন্দ করেন তারা এখানে অবশ্যই ধনেপাতা কুচি দিবেন, আরো মজা হবে এই ভর্তাটি। এই দেখেন আমি বেড়ে দেখাচ্ছি, তৈরি হয়ে গেল আমার মজাদার মাংসের ভর্তা। আপনারা এইভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন, অসম্ভব মজার হয় এই ভর্তাটি। এই দেখেন আমি ভর্তাটা করে ফেললাম। আমি কোয়াবের মাংস দিয়ে আরো রেসিপি আপনাদের দেখাবো। কোয়াব আপনারা অনেকদিন রেখে খেতে পারবেন। যখন মাংস খেতে ইচ্ছে করে না তখন এইটা বের করে ভাবে ভর্তা করে খেয়ে নেবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে